আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শরীফুল আরেফিন বরাবরের মতো আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বন্ধুরা, আমরা বিভিন্ন উৎসবের সময় আমরা টেমপ্লেট বানিয়ে থাকি। যেমন ঈদ শুভেচ্ছার জন্য আমরা এভাবে লিখতে পারি ঈদ মোবারক, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, এরকমভাবে বানাতে পারি। আবার হ্যাপি নিউ ইয়ারের সময় লিখতে পারি। আবার আরেকটা জিনিস, যেটা যারা আমার মতো নতুন ইউটিউবার, তাদের ইউটিউবের থাম্বনেইল বানানোর জন্য এটা কিন্তু অতি উৎকৃষ্ট একটি ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা এটাকে দুটি কাজে ব্যবহার করতে পারবেন। তো আমি এইভাবে আপনাদেরকে এটা কীভাবে বানানো যায় এটা A to Z দেখাবো। তো একটি রিকোয়েস্ট, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর যাদের এই ভিডিওর প্রয়োজন নেই তারা কাইন্ডলি স্কিপ করে চলে যাবেন। তো যারা বিশেষ করে ছবি সুন্দর করে আর্ট করে বা ছবিকে সুন্দর করে আরও সুন্দর রূপ দেয়, তাদের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার হবে বলে আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, আমি সরাসরি চলে যাচ্ছি। এখান থেকে একটি অ্যাপসে যেতে হবে, সেটা হলো পিক্সল্যাব। তো পিক্সল্যাবটা আপনারা আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, যার কারণে আমি ডাইরেক্ট এখানে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে বন্ধুরা, আমরা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করব। তো হোয়াইট টেমপ্লেট এটা আমি সিলেক্ট করলাম। করার পরে উপরে কোনায় প্লাস চিহ্নে ক্লিক করে দিলাম। প্লাস চিহ্নে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করলাম। টেক্সট থেকে এই যে উপরে কোনায় পেন আইকন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে এখানে আমি লিখব ঈদ মোবারক। তো ঈদ মোবারকটা লিখেছি, ওকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এবার এটাকে মাঝামাঝি নিয়ে আসলাম। আনার পরে নিচে দেখুন এ চিহ্নে ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব সাইজে যে এটাকে একটু ডান দিকে আঙুল দিয়ে স্ক্রল করব, তাহলে লেখাটা বড় হয়ে যাবে। তো এবারে লেখাটা বড় হয়ে গেল, টিক মার্কে ক্লিক করলাম। এরপরে কি করব, স্ক্রল করে ডান দিকে যাব, ডান দিকে যে স্টাইলে ক্লিক করব, স্টাইলে ক্লিক করার পরে বি বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পরে এটা দেখুন বড় হয়ে গেল। তো এবারে কালারে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনারা যারা এই ধরনের ছবিকে সুন্দর সুন্দর রূপ দিতে চান তারা অবশ্যই সাথে থাকবেন। তো রেড কালারে ক্লিক করে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এবারে আবারও কালারে যাওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবো। দেখুন নিচে এখানে এই যে বলের মতো দুটো চিহ্ন, এটাকে আঙ্গুল দিয়ে টেনে এই দীর্ঘের উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এইখান থেকে আমি অন্য একটা কালার সিলেক্ট করে দিলাম। দেখুন এইখানে দীর্ঘ এই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমরা চাইলে ইয়েলো কালারটাও দিতে পারি। আচ্ছা, এরপরে কি করব, এই ঈদ মোবারকের পরে এইখানে আমি কালারটাকে চেঞ্জ করব। তো এটাকেও আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। এবারে কি করব, টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব, অ্যানাবলকে ক্লিক করে দেব। এরপরে পিছনে দেখুন, নিচে দেখুন ব্ল্যাক কালারে ক্লিক করে দিলাম। এরপরে টিক চিহ্নে ক্লিক করে দিলাম। এরপরে আবারও ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে নিচে একবারে স্ক্রল করে নিচে এই যে এই রেখাটাকে টেনে ডান দিকে নিয়ে যাব, তাহলে এটা সুন্দর একটি রাউন্ডের মতো তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা উপরে তৈরি হয়ে গেল। এবারে আমরা কি করব, প্লাস চিহ্ন আবারও ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। তো আপনারা যে ছবিগুলো এখানে সেট করবেন সেই ছবিগুলো আগের থেকেই হয় আপনার মোবাইল দিয়ে অথবা গুগল থেকে নামিয়ে রাখবেন। তো যাই হোক, আমি এখান থেকে একটি ছবি আমার গ্যালারি থেকে নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা। এই ছবিটাকে আমি নেব। সরি বন্ধুরা, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, এই যে চলে এসছে। তো এটাকে আমরা যদি ক্রপ করে একটু কেটে নিই, সেটা আপনারা নিতে পারবেন। দুই সাইডেই দেখুন ক্রপ করে কেটে নিলাম। এবারে দেখুন এই রাউন্ড চিহ্নে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে টিক চিহ্নে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই ছবিটা কিন্তু এখানে চলে এসছে। তো
ছবিটা আসার পরে এখানে আঙ্গুল দিয়ে টেনে আপনারা ছোট বড় বিভিন্ন আকৃতির এখান থেকে করতে পারবেন। তো আমি আবারও কি করলাম, প্লাস চিহ্নে ক্লিক করলাম, গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পরে যেহেতু ঈদের ছবিটা আমি বানাবো, সেহেতু আমি এখান থেকে একটা ছবি ক্লিক করে দেব যেটা ঈদ মোবারক লেখা আছে এরকম। তো এরপরে এটাকে ক্রপ করে নিলাম, দেখুন এটাকে ক্রপ করে নিচ্ছি। এবারে এটাকেও আমি রাউন্ড করব, তাহলে রাউন্ডে ক্লিক করার পরে দেখুন রাউন্ডে ক্লিক করে দিলাম, এটাকে একটু সেট আপ করে নেবেন। এরপরে কি করব, টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখুন ছবিটা কিন্তু উপরে চলে এসছে। তো এটাকে এভাবে টেনে আপনারা বড় করে দেবেন। এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে আঙ্গুল দিয়ে টেনে, বন্ধুরা আপনাদেরকে দেখাতে যে আমি তড়িঘড়ি কাজটা করতে হচ্ছে। আচ্ছা দেখুন, এভাবে ছবিটাকে ছোট বড় থাকলে একটু সেট আপ করে নেবেন। তো সেট আপ করে নেওয়ার পরে নিচে কি লিখব, সবাইকে ঈদ মোবারক। তো এখানে প্লাস চিহ্নে ক্লিক করুন, ক্লিক করার পর টেক্সটে চলে যান, টেক্সটে যাওয়ার পরে পেন আইকনে ক্লিক করুন, করার পরে এখানে লিখুন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। এটা লিখে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এটা লিখে ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পরে এটাকে আঙ্গুল দিয়ে টেনে নিচে নিয়ে আসুন। আবার কি করবেন, সাইজে চলে যাবেন, সাইজে যায় একটু ডান দিকে ক্লিক করবেন, তাহলে লেখাটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা এবারে কি করবেন, টিক মার্কে ক্লিক করে দিন। এবারে স্টাইলে চলে যান, এই স্টাইল, এবারে বিতে চলে যান, বোল্ড হয়ে গেল। এবারে কি করবেন, এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে চলে যান, সাথে থাকবেন বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডে যে এনাবলকে ক্লিক করে করে দেন, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখার জন্য, তড়িঘড়ি করে দেখাবো। ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লিক করে দিলাম। এরপরে কি করব, এখান থেকে কালারে চলে যাব, কালারে যে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, দেখুন সুন্দর একটি পর্যায়ে চলে এসছে। তো এরপরে কি করব, আবারও চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যান। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে যান, নিচে যাওয়ার পরে আপনারা এই যে এই রেখাটা, এটাকে একটু এদিক ওদিক করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা বাড়বে। আচ্ছা, তো এরপরে দেখুন নিচেরটিও এই যে একটু টান দিলে উপরের দিকটা বাড়তিছে, তার নিচেটা টান দিলে নিচের দিকটা বাড়তিছে। তো এবারে কি করবেন, একবারে নিচে চলে যান, যা এই রেখাটাকে টান দিয়ে একবারে মাঝামাঝি নেন, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। এবারে টিক মার্কে ক্লিক করে দিন, দেখুন কত সুন্দর লাগে। আচ্ছা এরপরে নিচে কি বাকি থাকলো, আপনার নাম লিখবেন। আচ্ছা আমি আমার নামটা এখানে লিখতেছি। তো এই নামের মধ্যে একটা কারিশমা দেখাবো বন্ধুরা, আপনারা সাথে থাকবেন। আমার নামটা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। এবারে এটাকে টেনে নিচে নিয়ে চলে আসলাম, এটাকে একটু বড় করতে হবে। তো বড় করার সিস্টেম আপনারা তো অবশ্যই জানেন বন্ধুরা, এই যে একটু বড় করে দিন, বড় করে দেওয়ার পরে এইটা, এরপরে ক্লিক করে দিন। এরপরে কালারে চলে যান, কালারে যে এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এরপর কি করতে হবে, একটু বোল্ড করে দিতে হবে, তাহলে ভালো লাগবে। আচ্ছা বোল্ড করে দিলাম, বোল্ড করে দেওয়ার পরে কি করব, এটাকে এটাতে একটা কালার দেব। তো এটাকে এখান থেকে কালারে চলে যান বন্ধুরা, দেখুন এখানে কিন্তু সুন্দর একটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এখানে রেড কালার দিয়ে দিলাম। তো রেড কালার দিয়ে দেওয়ার পরে আমি কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে পেন চিহ্নতে ক্লিক করব, করার পরে দেখুন ডান দিকে স্কোয়ার চিহ্ন, এখানে ক্লিক করে দেব, অর্থাৎ এটা কপি হয়ে যাবে। তো এটা যখন কপি হয়ে গেল, তখন এটাকে আঙ্গুল দিয়ে ধরে একবারে সমান করে এটার উপরে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পরে এবার আবার কালারে চলে যান। তো কালারে যাওয়ার পরে এখানে আপনারা এই কালারটি সিলেক্ট করে দিন, বা যে কোনো কালার দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিন।
দেওয়ার পরে এটাকে স্ক্রল করুন, স্ক্রল করবার যে মাস্ক লেখা এটাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন লেখাটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে এবং 2টা কালার চলে এসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি আমার ভিডিওটি কোথাও বুঝতে এতটুকু অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে আপনাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, একটি কথা বরাবরের মতো যেটা না বললেই নয়, আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার মতো আরেকজন এটা দেখে উপকার পায়। তো এই গেল বন্ধুরা। এবার দেখুন এটাকে সেভ করবেন কিভাবে। এই যে উপরে 3 ডট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে এই যে উপরে মেমোরি কার্ডের মতো একটা সিম্বল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সেভ টু গ্যালারি এখানে দিলে একটু অ্যাড আসতে পারে। তো এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবারে যদি মনে করেন এটা প্রজেক্টে সেভ করবেন তাহলে সেভ অ্যাজ প্রজেক্ট এই প্রজেক্টে ক্লিক করুন। করার পরে এখানে লিখে রাখুন কিছু, যাতে পরে আবারও এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। তো যারা ছবি এডিট করেন তাদের জন্য কিন্তু এটা অতি উৎকৃষ্ট একটি ভিডিও বন্ধুরা। তো বন্ধুরা, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।